নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুভেন্দুর জন্য দ্বিতীয় নন্দীগ্রাম হচ্ছে হলদিয়া। বিধানসভা ভোটে মর্যাদার যুদ্ধের ইঙ্গিত কর্মীদের উদ্দেশ্যে। জল্পনা দিব্যেন্দুকে নিয়ে। পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে 3 পুলিশকে বেধড়ক মারধর বাঁকুড়ায়। শুভেন্দুকে হুমকি, এবার চরম বিপাকে তৃণমূলের 2 দাপুটে বিধায়ক, জেনে নিন। চন্দ্রিমা রানা শাহ অধিকার ভঙ্গ নোটিশে বিজেপি বিধায়ক হিরণকে সতর্কতা। গ্রামের মতো জিততে 44,000 কোটি টাকার বাজেট মমতার, ঢেলে সাজাবে গ্রাম বাংলা। রামনবমীতে নন্দীগ্রামে শুরু রাম মন্দির নির্মাণ, শহীদ মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর। উল্টো করে ঝোলানো উচিত, ফের বিস্ফোরক দিলীপ ঘোষ, পাল্টা কুণাল বললেন উনি আসলে। এবার আসছি বিস্তারিত খবরে। হলদিয়া বিধানসভার প্রত্যেকটি অঞ্চলে ঘুরে ঘুরে চা চক্র করার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। জানালেন, সদ্য দলত্যাগী বিধায়ক তথা বিজেপির প্রাক্তন জেলা সভানেত্রী তাপসী মণ্ডলের বিভিন্ন কার্যকলাপের কথা সেই সব চা চক্রে বিশদে তুলে ধরবেন। হলদিয়ার বিধায়ক তাপসী সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। ওই কর্মী সভায় হাজির ছিলেন তমলুকের প্রাক্তন সাংসদ তথা শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। শিশির শুভেন্দুদের দলবদলের কিছুদিন পরে দিব্যেন্দুও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু দলের কর্মসূচিতে তাকে তেমন সক্রিয়ভাবে দেখা যেত না। বৃহস্পতিবারে কর্মী সভায় দিব্যেন্দু শুধু হাজিরই ছিলেন না, তার উপস্থিতির কথা শুভেন্দু নিজেও সসম্মানে উল্লেখ করেছেন, যার প্রেক্ষিতে হলদিয়ার মর্যাদা যুদ্ধে দিব্যেন্দুকে তাপসীর বিপক্ষে দেখা যেতে পারে কিনা তা নিয়েও রাজ্য বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে সেই জল্পনা অর্থহীন, কারণ হলদিয়া আসনটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত, ফলে দিব্যেন্দু সেখান থেকে লড়তে পারবেন না। নন্দীগ্রাম যেমন শুভেন্দুর নিজের নির্বাচনী কেন্দ্র, হলদিয়াও তেমনভাবে শুভেন্দুর রাজনৈতিক খাস তালুক। কারণ প্রথমত হলদিয়া এবং নন্দীগ্রামের পরস্পরের লাগোয়া, নদীর এপার আর ওপার। দ্বিতীয়ত শুভেন্দু এবং পরে দিব্যেন্দু যে তমলুক লোকসভার সাংসদ ছিলেন, হলদিয়া বিধানসভা তারই অন্তর্গত। তৃতীয়ত তৃণমূলে থাকাকালীন শুভেন্দু দীর্ঘদিন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। এহেন হলদিয়ার বিধায়কে তৃণমূলে যোগদান শুভেন্দুর নিজস্ব দুর্গেই সরাসরি হানা বলে মনে করছেন অনেকেই। আগামী বিধানসভা নির্বাচনে হলদিয়া পুনরুদ্ধার করাকে শুভেন্দু চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন বলেই বিজেপি সূত্রে দাবি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি পরবর্তী সভাপতি কে হবেন শুভেন্দু তাও কার্যত ঘোষণা করে দিয়েছিলেন বৃহস্পতিবার। মলয় সিংহকে পাশে নিয়ে তিনি বলেছেন, জেলা সভাপতি পদে একজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি মলয় সিংহ, আর কেউ মনোনয়ন জমা দেননি। যদি মনোনয়নপত্রে ত্রুটি না থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে মলয় সিংহের অভিভাবকত্বেই আমরা আগামী বিধানসভা নির্বাচন লড়ব। পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে 3 পুলিশকে বেধড়ক মারধর, আহত 3 পুলিশ কর্মী, গ্রেপ্তার 7। পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে 3 পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের ঘটনায় 7 হামলাকারীকে গ্রেপ্তার করল পুলিশ। গতকাল রাতে বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত উত্তর বেশিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে উপস্থিত 3 পুলিশকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কাপালিমানা গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনার ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে সোনামুখী থানার পুলিশ। এদিকে হামলাকারীদের মারে গুরুতর জখম 3 পুলিশকর্মী এখনও চিকিৎসাধীন রয়েছে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওই পুলিশ ক্যাম্পে গ্রামবাসীরা কেন হামলা চালালো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকুড়ার সোনামুখী থানার উত্তর বেশিয়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি পুলিশ ক্যাম্প রয়েছে। সেই পুলিশ ক্যাম্পে গতকাল রাতে পার্শ্ববর্তী কাপালিমানা গ্রামের জন্য 50 থেকে 60 জন গ্রামবাসী আচমকাই হামলা চালায়। সেই সময় ক্যাম্পে ছিলেন পুলিশকর্মী বিমান সরকার, রঞ্জিত চৌধুরী এবং জয়ন্ত কুমার খাঁ। হামলাকারী গ্রামবাসীদের 3 পুলিশকর্মীকে বেধড়ক মারধর করে। ঘটনায় 3 পুলিশকর্মী গুরুতর জখম হন। তড়িঘড়ি তাদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে গতকাল রাতেই আহত পুলিশকর্মী বিমান সরকার সোনামুখী থানায় 19 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ 7 জনকে গ্রেপ্তার করে। আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 7 জনকেই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য বিধানসভা। তৃণমূলের সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে হুমায়ুন কবিরের মতো বিধায়করা শুভেন্দু বাবুকে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে এবার এই 2 বিধায়ককে তাদের মন্তব্য প্রত্যাহার করতে হবে বলে দাবি করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শঙ্কর বাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়ার জন্য হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তাদের মন্তব্য প্রত্যাহার করতে হবে, আর তা না হলে বিধানসভার আইন অনুযায়ী এই 2 ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের আনা স্বাধিকার ভঙ্গের নোটিশ, সেই প্রস্তাবের উপর বিষয়টি প্রিভিলেজ কমিটিতে পাঠালে সমস্ত তথ্য প্রমাণ বিচার করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সতর্ক করলেন। প্রথমবারের বিধায়ক হওয়ায় তাকে ছাড়, তার বক্তব্য তুলে নেওয়ার কথা বলেন অধ্যক্ষ। ভবিষ্যতে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করা থেকে বিরত থাকার কথা বলেন। উল্লেখ্য, হিরণের অভিযোগ ছিল রাজ্য সরকার যে পুরস্কার পায় তা অর্থের বিনিময়ে। তার এই বক্তব্যের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ জমা পড়ে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়। উপযুক্ত তথ্য প্রমাণ তাকে এই কমিটির কাছে পেশ করতে হবে। হিরণের এই মন্তব্য ঘিরে প্রতিবাদ জানায় তৃণমূল। রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পের কারণে স্কচ পুরস্কার পেয়েছে। সেই নিয়েই বাজেট অধিবেশনের বক্তৃতায় রাজ্যের শাসক দলকে নিশানা করে হিরণ। তার অভিযোগ ছিল, স্কচ থেকে পরপর যে পুরস্কার পেয়ে আসছে তা যোগ্যতার ভিত্তিতে নয়, সবকিছুই টাকার বিনিময়ে পায় তারা। এই প্রসঙ্গে একটি নোটও তুলে ধরেন হিরণ। অভিযোগ করেন, স্কচ সংস্থাকে অর্থ দিয়েছে রাজ্য, তার বিনিময়েই পুরস্কার জুটেছে। লক্ষ্য 2026 সালের বিধানসভা নির্বাচন, তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে শাসক দল। সম্প্রতি রাজ্য বাজেট পেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃতীয় মেয়াদে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা বন্দ্যোপাধ্যায়ের। গ্রামোন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 44,139 কোটি 65 লক্ষ টাকা, যার মধ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে বড় প্রকল্পের জন্য মঞ্জুর করা হয়েছে 28,11,780 কোটি টাকা। বিধানসভায় এ বিষয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন শাসক দলের বিধায়ক নারায়ণ গোস্বামী, শেখ শাহনওয়াজ, শ্যামল মণ্ডল, সুকান্ত পাল, সমীর জানা, বীণা পাল, শওকত মোল্লা। বিরোধী বিধায়কদের মধ্যে ছিলেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিতে আমরা পিছিয়ে রয়েছি। আমাদের গ্রামে জনপ্রতি খরচ করার ক্ষমতা 13 টাকা, দেশের মধ্যে 13 নম্বরে রয়েছি আমরা। অন্যদিকে এদিনের অধিবেশনে বিজেপি বিধায়করা অনুপস্থিত ছিলেন, জানিয়ে রীতিমতো কটাক্ষ করেছে শাসক দলের বিধায়করা। অন্যদিকে এদিন গ্রামোন্নয়ন বাজেট পেশের বিতর্কে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন। তিনি বলেন, 2021 সালের নির্বাচনে বিজেপি রাজ্য জয়ের স্বপ্নভঙ্গ হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সরকার এই রাজ্যের সরকারি প্রকল্পগুলিতে ঠিকমতো টাকা দিচ্ছে না। তাদের অভিযোগ, 100 দিনের কাজেও ঠিকমতো টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তিনি আরও বলেন, কেন্দ্রীয় আবাস যোজনার টাকাও দিচ্ছে না, কিন্তু গ্রামের মানুষের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 12 লক্ষ মানুষকে আবাস যোজনার আওতায় এনে টাকা দিয়েছেন বাড়ি তৈরির জন্য। 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাফল্য এসেছিল গ্রাম বাংলা থেকে। শহরে তেমন সফল নয় ঘাসফুল শিবির। বিশেষজ্ঞদের মতে শহরের তুলনায় গ্রামে বেশি সফল তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই 2026 সালে নির্বাচনের পর চতুর্থবারের জন্য নবান্ন ফিরতে গ্রামবাসীদের মন জয় করতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই গ্রামীণ উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নন্দীগ্রামে শহীদ দিবসের মঞ্চ থেকে রাম মন্দির তৈরির ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 6 এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে ঘোষণা করলেন শুভেন্দু। এদিন সোনাচূড়া গ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। সোনাচূড়া গ্রামে প্রায় 3.5 কোটি বিঘার জমির ওপরে রাম মন্দির তৈরির কথা আগেই জানিয়েছিলেন শুভেন্দু। 1 বছরের মধ্যে সেই নির্মাণ শেষ হবে জানিয়েছিলেন তিনি। এদিন শহীদদের শ্রদ্ধা জানানোর মঞ্চ থেকে সেই কথা আবারও জানালেন তিনি। শুভেন্দু বলেন, রামনবমীর দিন মন্দির নির্মাণ শুরু হবে। নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তে সোনাচূড়াতে মন্দিরের নির্মাণ শুরু হবে। এখানে অযোধ্যা রাম মন্দিরের আদলে মন্দির তৈরি হবে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই জাতপাতের রাজনীতি শুরু করেছে বিজেপি, এমন অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি, তেতে ওঠে বিধানসভা। এদিকে তৃণমূল ও বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তুলে কংগ্রেস ও সিপিএম। সেই আবহে নন্দীগ্রামে দাঁড়িয়ে ফের শুভেন্দুর মুখে রাম নাম। এদিকে শহীদদের স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা লিখলেন, কৃষক দিবসে নন্দীগ্রামে কৃষিজমি রক্ষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি আমার গভীর সমবেদনা। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ের খুব কাছের। 2007 সালে মর্মান্তিক ঘটনা আজও ভুলতে পারেননি তিনি। সেই ঘটনাকে তুলনা করেন মমতা। নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে জমি রক্ষা আন্দোলনের সময় 2007 সালে 14 মার্চ পুলিশ অভিযান চালায়। ওই দিন পুলিশের গুলিতে 14 জন গ্রামবাসীর মৃত্যু হয় বলে অভিযোগ। নিহতদের স্মরণে প্রতি বছর 14 মার্চ রাজ্য জুড়ে নন্দীগ্রাম দিবস পালন হয় তৃণমূল সহ বিভিন্ন সংগঠন। 2021 সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর নন্দীগ্রাম দিবসও ভাগ হয়ে গিয়েছে। এখন আলাদা আলাদা কর্মসূচি পালন করে তৃণমূল এবং বিজেপি। ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। সোনাঝুরিতে দোলে নিষেধাজ্ঞা নিয়ে এবার সুর চলারেন তিনি।
বন দপ্তরকে বেঞ্জির আক্রমণ শানালেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি বলেন, উৎসবে বাধা দিলে উল্টো করে ঝোলানো উচিত। পাল্টা মুখ খুলেছেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সম্প্রতি সোনাঝুরি হাট সংলগ্ন এলাকায় বসন্ত উৎসব পালন এবং আবির নিয়ে বন দপ্তরের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। চোখে পড়ে একটি ব্যানার, সেখানে লেখা ছিল, এখানে রং খেলা, গাড়ি পার্কিং করা, ভিডিওগ্রাফি এবং ড্রোন ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ হিসাবে বলা হয়, এত সংখ্যে এত মানুষের সমাগম হলে জঙ্গলের পরিবেশ নষ্ট হয়। এদিকে এই সিদ্ধান্তের খবর সামনে আসতেই নানান মহল থেকে শুরু হয় চর্চা। পরবর্তীতে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা দাবি করেন, সোনাঝুরিতে রং খেলার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। শুক্রবার সকালেই দেখা যায় সেখানে রং খেলায় মেতে উঠেছেন সকলে। সেই আবহে নিষেধাজ্ঞা জারি নিয়ে সরকারকে আক্রমণ শানান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, রং খেলাতে কিসের আপত্তি? উৎসবে বাধা দিলে উল্টো করে ঝোলানো উচিত। এমনকি জুতো পেটা করার নিদানও দেওয়া হয়। বিজেপি নেতার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূল নেতা বলেন, শান্তিনিকেতনেও দোল উৎসব উদযাপিত হচ্ছে। উনি আসলে কোনো খবরই রাখেন না। মেদিনীপুরের খবরটাও তো ঠিকভাবে রাখেননি, সেই জন্য ওনাকে এলাকার লোকেরাই বের করে দিয়েছেন। এদিকে দিলীপকে জোকার বলে কটাক্ষ করেছেন শাসক দলের বিধায়ক অসিত মজুমদার। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।